শুক্রবার মানেই ঘোরাঘুরি। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। আজকে আরিয়ানের আব্বু বাইক নেয়নি, আমরা কিন্তু অটোতে বসে আছি। আর আরিয়ান বাবা সামনে মামার সাথে বসে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই তো আজকে আমরা চলে যাচ্ছি ধানমন্ডি ২৭ নম্বর হারফিতে। তো আরিয়ান অনেকদিন ওর ফুপির বাড়ি, ওর চাচার বাড়ি বেরিয়ে এসেছে, যেহেতু ডিসেম্বর মাস ওর স্কুল বন্ধ ছিল। তো এসেই বায়না ধরেছে হারফিতে যাবে। তো এই তো ছেলেদের নিয়ে হারফিতে চলে আসলাম। দুই ভাই মিলে অনেক এনজয় করছে। আসলে ওরা এখানে আসলে অনেক খুশি হয়। আর এখানে প্রত্যেকটা বাচ্চারাই দেখেন কি সুন্দর খুশি। আর ওরা কিন্তু অনেক এনজয় করে। তার মা বাবাদের সাথে এসে অনেক গার্ডিয়ান আছে বসে থাকে। আর বাচ্চারা খেলাধুলা করে। তার পাশাপাশি কিন্তু খাওয়া-দাওয়ারও সুন্দর ব্যবস্থা আছে এখানে। তো আসলে অনেক রেস্টুরেন্টে কিন্তু বাচ্চাদের খেলার কোনো জায়গা থাকে না। আর এইখানে কিন্তু মোটামুটি ছোট হলেও খুব সুন্দর একটা খেলার প্লেস আছে। তো এই তো আরিয়ানের আব্বু এখন খাবার অর্ডার করবে। তো আমরা মূলত এসেছি বার্গার খাওয়ার জন্য। আরিয়ান আর আয়ান বার্গার খাবে আর ফ্রাই চিকেন খাবে বলছিল। আর এখানে তেমনটা কিছু পাওয়া যায় না। দেখা যায় বার্গার, ফ্রাই চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে আর কি এরকম আইটেমেরই কিছু হালকা পাতলা এখানে পাওয়া যায়। তো আমরা অর্ডার করে দিয়েছি চিকেন ফ্রাই ৪ টা আর বার্গার ২ টো, আর এর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো ২ টো চিকেন হয়তো পরে আসবে। তো এই তো এখন আমাদের খাবার চলে এসেছে। এখন কিন্তু আমরা খাবার-দাবার খাবো। তো ওরা ২ ভাই আসলে এসবই বেশি পছন্দ করে। তো আয়ান বাবা তো খুব মজা করে খাচ্ছে, চিকেন ফ্রাই খাচ্ছে। তো আমরাও বসে, বসে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম, যেহেতু আমাদের চিকেনটা আসতে একটু লেট হবে। তো এখানে আরিয়ানকে বললাম যে, "বাবা তুমিও চিকেন ফ্রাই খাও।" ও বলল যে, "না তোমাদের সাথেই খাবো।" তো ও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। তো আসলে এইখানে গেলে কিন্তু আমাদের মনে হয় এমনিতেই সময় কেটে যায়। আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো প্রায় ৯টা সাড়ে ৯টা বাজবে। এখানে কিন্তু অনেক রাত পর্যন্ত মানুষ থাকে। প্রায় ১০টার পরে আমি দেখলাম যে আরও মানুষ, মানে অনেক মানুষ আর বেশি, বেশি আসছে আরকি। তো যাই হোক এখানে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানকার ফ্রাই চিকেনগুলো খুবই ক্রিসপি আর খুবই টেস্টি ছিল। তো আয়ান তো খুবই মজা করে খাচ্ছে। আর আমরাও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। তো আরিয়ানের আব্বু বসে, বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। আসলে যেহেতু চিকেন ফ্রাইটা আসতে লেট হবে, তো সেজন্য আমরা বসে, বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক লোকজন আছে। আসলে দেখা যায় এখানে কিন্তু আম মানে বসার জায়গা কিন্তু খুবই কম পাওয়া যায়। তো এখানে আমরা এসে প্রায় ১০-১৫ মিনিট দাঁড়িয়েছিলাম। তারপরেই আমাদের টেবিলটা আমরা পেয়েছি। তো এইখানে দেখা যায় ধীরে, ধীরে আরও মানুষ বাড়ছে। তো এই তো আরিয়ান এখন চিকেন ফ্রাই খাবে। আসলে ও লেগ পিসটাই ওরা পছন্দ করে। তো এই তো দেখেন আমার দুষ্টু বাবারা খেয়ে কোথায় যেয়ে বসে আছে। আসলে ওরা এত দুষ্টামি করে কি বলবো। এখানে অ্যালাও আছে প্রায় ১ থেকে ৭ বছর পর্যন্ত। কিন্তু আরিয়ানের ১০ বছর হয়ে গেছে। হয়ে গেছে কি মানে চলছে, তো ও ওইখানে উঠে বসে আছে। আসলে এগুলো দেখলে কি ভালো লাগে বলেন? মানুষ কমপ্লেন দেওয়ার আগেই ওকে বললাম, "তুমি নেমে যাও।" তো আমার ছেলে নামছে না। অনেক বলে তারপরে নামিয়েছি। আসলে ওরা কোথাও গেলে ওদের মানে এত ভালো লাগে কি বলবো। তো এই তো আমার বাবাটা কিন্তু একটা বন্ধু পেয়ে গেছে। ওরা ২ বন্ধু মিলে খুব এনজয় করছে। আর আয়ান বাবা তো মানে আ কাউকে যদি পায় তাহলে আর কোনো কথাই নেই। কারণ সে বাসায় একা, একা থাকে। তার কোনো ছোট আ খেলার সাথী নেই। আর আরিয়ান তো সবসময় দেখা যায় স্কুলে থাকে। সেই সকাল ৮ টায় যায়, আবার আসতে, আসতে প্রায় ৪টা-৫টা বেজে যায়। ওর ভাইকেও তেমনভাবে দেখতে পারে না। তো যাই হোক ২ ভাই আ যখনই আরকি একটু বাসা থেকে দেখা যায় আদরটাও হয়, আবার মারামারিও করে। তো যাই হোক এই তো আমার আয়ান বাবা এখন মানে খুব মজা করছে। আসলে ২ ভাই মিলে খুবই এনজয় করছে। তো আয়ান আর আরিয়ান ২ ভাই মানে একসাথে কোথাও গেলে ওরা মানে খুবই মানে মজা করে। তো অনেক সময় দেখা যায় আরিয়ানকে নিয়ে আমরা এখন তেমনটা বের হতে পারি না। কারণ দেখা যায় বাইকে আরিয়ানকে নিলে আমাদের বসার একটু সমস্যা হয়ে যায়। সেজন্য আরিয়ানকে নিয়ে কোথাও যাওয়া হয় না। খুব কমই যাওয়া হয়। তো এই তো
এখন ওরা খেলাধুলা করছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা কিন্তু সামনের টেবিলে চলে আসছি। এসে আরিয়ানের আব্বু বসে আছে আর আমিও বসে আছি। তো এই তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি। প্রায় তখন রাতে 10:30 11টা বেজে গেছে। তো আরিয়ানের আব্বু আমরা সবাই এখন হেঁটে একটু সামনের দিকে যাব। চা কফি দেখি কিছু খাওয়া যায় কিনা, কারণ এটার ভিতরে কফি ছিল না। তো সেজন্য আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাব, যেয়ে দেখবো একটু কফি পাওয়া যায় কিনা বা চা। তো সেজন্য আমরা কিন্তু এখন বের হয়ে সামনের দিকে হাঁটতে থাকবো। তো এই তো আমরা কিন্তু মা ছেলেরা দুজনে একা একা হাঁটছি, আর আরিয়ানের আব্বু আর আয়ান দুজনে হাঁটছে। তো আমরা দেখছি আসলে এই রাতের বেলা শহরটা কত ভালো লাগে। আমার মনে হয় দিনের থেকেও রাতে ঘুরতে বেশিই ভালো লাগে। তো আমরা চা খুঁজছিলাম, আসলে চা পাইনি। আরেক জায়গায় যেহেতু চা পেয়েছি, আরিয়ানের আব্বু বলল, "এখানে এখন চা খাওয়া লাগবে না, বাসায় যেয়ে চা বানিয়ে খাবে।" তো কী করার? তো সেজন্য আর চা খেলাম না। এখন আমরা রাতের বেলা একা একা ঘুরছি। আর আরিয়ানের আব্বু বলছে ওর নাকি মনে হচ্ছে ও ইন্ডিয়া চলে এসে পড়েছে। তো যাই হোক, কী করার? কলকাতা মনে হয় এখন আর যাওয়া হবে না, কারণ কলকাতার ভিসা এখন বন্ধ। তো যাই হোক, কী করার? যখন খুলবে, যদি আল্লাহ নসিবে রাখে আবার কোনো দিন যাব। তো এই তো আমরা এখন অটোতে উঠবো। অটোতে উঠে আমরা এখন বছিলা চলে যাব। তো এই তো আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি, আর আমার আরিয়ান বাবা সামনে বসে পড়েছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং একটি সাবস্ক্রাইবও করে দিবেন। আর আমার বাবাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আয়ান বাবা কিন্তু খুবই রাগ করেছে। তো আল্লাহ হাফেজ।